আকারে পৃথিবীর ৩৫ গুণ। সম্প্রতি মহাকাশে তেমনই একটি বিশালাকায় গ্রহের খোঁজ পেয়েছে নাসা। নতুন কোনো নক্ষত্রমণ্ডলে নয়, চেনা পরিসর থেকেই তাকে পাওয়া গিয়েছে। এতদিন যে নক্ষত্রের জগতে দিনরাত নাসা নজর রাখত, সেখানেই লুকিয়ে ছিল এই গ্রহ। কিভাবে এতদিন সে নজরের আড়ালে ছিল তা বিজ্ঞানীদের রোমাঞ্চিত করেছে। সূর্য থেকে ১২৭৯ আলোকবর্ষ দূরে রয়েছে কেপলার 139 নামের একটি তারা, যার ভর সূর্যের চেয়ে ১০৮ গুণ বেশি। কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে এই নক্ষত্র এবং তার চারপাশের গ্রহগুলিকে পর্যবেক্ষণ করে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা সম্প্রতি সেই কেপলার 139 এর সংসারেই মিলেছে নতুন একটি গ্রহের খোঁজ। বিজ্ঞানীরা নাম দিয়েছেন কেপলার 139F। আমাদের সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ নেপচুন। কেপলার 139F নামের এই গ্রহটির ভর সেই নেপচুনের প্রায় দ্বিগুণ, পৃথিবীর চেয়ে প্রায় ৩৫ গুণ বড়। নিজের নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে ৩৫৫ দিন। অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে এই গ্রহের আবিষ্কারের কথা প্রথম প্রকাশ করা হয়েছে গত ২রা মে। নাসার কেপলার স্পেস টেলিস্কোপ মহাকাশে গত ৯ বছর ধরে সক্রিয়। প্রায় ৩০০০টি গ্রহ আবিষ্কার করেছে এই টেলিস্কোপ। কিন্তু এই কেপলার 139 নক্ষত্রের সংসারে প্রথম থেকেই ছিল গ্রহটি। এতদিনে একবারও কেন নাসার ক্যামেরায় তার উপস্থিতি ধরা পড়ল না? বিজ্ঞানীরা এর ব্যাখ্যা দিতে গিয়ে জানিয়েছেন, কেপলার টেলিস্কোপের কাজের ধরনই এর মূল কারণ। সাধারণত ক্যামেরায় যদি কোনো নক্ষত্রের আলো কিছু সময়ের জন্য নিভে আসতে বা আবছা হয়ে যেতে দেখা যায়, সেখান থেকে বিজ্ঞানীরা গ্রহের উপস্থিতি অনুমান করে নেন। নক্ষত্রের আলোয় গ্রহদের দেখা না গেলেও তাদের উপস্থিতি কিছুটা আবছা আলোয় বোঝা যায়। এ থেকে গ্রহের আকার, দূরত্বের মতো তথ্যও বিজ্ঞানীরা জেনে নিতে পারেন। কিন্তু কেপলারের ক্ষেত্রে টেলিস্কোপ এবং ওই নক্ষত্রের মধ্যে তৈরি হওয়া সরলরেখার উপরে বা নিচে অন্য কোনো গ্রহ থাকলে তার উপস্থিতি টের পাওয়া সম্ভব নয়। এই নতুন গ্রহটি সেই কারণেই এতদিন নজরে পড়েনি।